আপনি কেন এই ছিঁড়া কম্বল গায়ে দিয়ে এই জঙ্গলের মধ্যে আসে পড়ে আছে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত দেশের মানুষদেরকে ডাক দিয়ে বললেন যে আমি কেন রাজদরবার ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে এসে ছিঁড়া কম্বল কাঁধে দিয়ে ইবাদত করতেছি, তোমরা তো জানো না। পুরা বলকের মানুষেরা তোমরা আমি ইব্রাহিম, আমার কথা তোমরা শুনতেছো, আমার কথা মতো চলতেছো। আমি তোমাদেরকে একটা পরীক্ষা করতে চাই, তোমরা যদি আমার কথা শুনতে পারো, আমার এই আদেশের যদি আনুগত্য করতে পারো, তাহলে আমি ইব্রাহিম ইবনে আদহাম এই ছিঁড়া কম্বল গায়ের থেকে বের করে দিয়ে আবার সিংহাসনে গিয়ে বসবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে সমুদ্রের কিনারে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হবার পরে তার হাতের মধ্যে একটা স্বর্ণের সুই ছিল, সুইটা নদীর সমুদ্রের মধ্যে ফেলাই দিলেন। ফেলাই দেওয়ার পরে তার লোকদেরকে বললেন যে ওই যে আমি যে স্বর্ণের সুইটা পানির মধ্যে ফেলে দিলাম, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে তাহলে ওই সুইটা আবার পুনরায় উঠে আমার হাতের মধ্যে দাও। মানুষ অবাক হয়ে গেল, এটা কি সম্ভব নাকি? থই থই পানি, যার কোনো কুল কিনারা নাই, এই সমুদ্রের মধ্যে থেকে কেমনে ছোট্ট একটা সুই আবার দ্বিতীয়বার উঠে আপনার হাতের মধ্যে আমরা দিব? আমাদের ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত লোকদেরকে বলেন, দেখো তোমরা এতগুলো মানুষ মিলে যদি আমার একটা সুচ যদি ওই সমুদ্রের মধ্যে থেকে উঠে আমার হাতের মধ্যে দিতে না পারো, দেখো আল্লাহর এমন মাখলুক আছে যে মাখলুককে হুকুম করা মাত্র তারা হাতের মধ্যে সুচটা উঠায় দিবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের মাছদেরকে ডাক দিয়ে বললেন, ও সমুদ্রের মাছেরা, তোমরা কোথায় আছো? আমার হাতের মধ্যে থেকে যে সুচটা আমি পানির মধ্যে ফেলাই দিলাম, ওই সুচটা উঠায় দাও। একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ মাছ তাদের প্রত্যেকটা মুখের মধ্যে একটা করে সুচ নিয়ে হাজির হয়ে গেছে।